সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এই যে সমস্ত কালকে সাজানো হয়েছিল, আর এখন আমি ভেবেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের বলেছিলাম যে আমি রাতেই সমস্ত ঠাকুর সাজিয়ে রাখবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। মানে এরাও বললো যে না, অত রাতে সাজাতে গিয়ে অনেক রাত হয়ে যাবে, তখন না হবে রাতে ঘুম, না হবে দিনের বেলায় সারাদিন খুব কষ্ট হবে। সেই জন্য বন্ধ করে দিলাম ডিসিশনটা দিয়ে এখন আবার শুরু করলাম সকাল থেকে। এখন না, শুরু অনেকক্ষণ থেকেই হয়েছে। আমি এখন তোমাদের সঙ্গে লাইভে আসলাম আর কি, দেখতে থাকো। প্রত্যেককে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা আমি শুরু করলাম। আগে ঠাকুর সাজিয়ে নেব, তারপর ভোগের দিকে যাব। সকালবেলায় ঘুম থেকে উঠে অনেক কিছু কাজ করে নিয়েছিলাম। ঘরটা ঝাঁট দেওয়া, মোছা, এগুলো সমস্ত কমপ্লিট করে নিয়েছিলাম। নিয়ে তারপরে শুরু করে দিলাম আমার রাধা মাধব সাজানো। তো তোমাদেরকে শুভেচ্ছা জানিয়েছি একবার জন্মাষ্টমীর। আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের দিন। অনেক দিন আগে করতাম, মাঝখানে বহুদিন বন্ধ ছিল, কিন্তু জন্মাষ্টমীর দিনটা আসলেই আমার মনের মধ্যে যেন একটা অস্থিরতা কাজ করতো। সবসময় মনে হতো যে কিভাবে কি করব। তারপর এখন সময় হয়েছে সেই দিনটা পালন করার। গোপাল বাবাজিকে নিয়ে, রাধা মাধবকে নিয়ে আমি সুন্দরভাবে এই দিনটা পালন করছি। তবে শুরুর আগে ভেবেছিলাম যে কি করব, পারবো কি না। বারবার বলতাম, আমাকে অনেক দিদি বলেছে হ্যাঁ পারবে। কান্না কিশোরী দিদি, সুপর্ণা দি আর কি, বারবার বলেছে হ্যাঁ পারবে, আমাকে সাহস দিয়েছে। আর আমি সত্যি, আর সবাই আমার পাশে আছো, তোমরা প্রত্যেকটা বন্ধু আমার পাশে আছো বলেই আমি হয়তো এতটা পারছি। আর তিনিও চাইছেন, সেই জন্যই হয়তো আমি তার কাজগুলো এইভাবে করতে পারছি। তবে হ্যাঁ, এই দিনটা মেঘা অনেকটা সাপোর্ট করেছে। সবাই মিলে না করলে পারতাম না। শুধু মেঘা বলবো না, বুবাইও ভীষণভাবে সাপোর্ট করেছে। প্রতিটা মুহূর্তে যেখানে যখন যেটা করতে বলা হয়েছে, বুবাই একটুও না করেনি বা বিরক্ত হয়নি। এই যে ভিডিও করে দেয়া, ভিডিওটা বুবাইও কখনো করছে, বুবাইয়ের বাবাও কখনো করছে, যে যখন পারছে ভিডিও করছে। আর মেঘা আবার স্নান টান করে ওদিকে ভোগের দিকে চলে গিয়েছিল। ও সুজি, ক্ষীর, তাল ক্ষীর, সব বিভিন্ন যে সমস্ত হয় আর কি, ছানা, এগুলো সমস্ত ওই রেডি করেছে, আমি কিছুই করিনি। ওগুলো রেডি আমি করিনি। আর তাল গোলা বুয়ার বাবা করেছে। তালের ব্যাটারটা আমি করে দিয়েছি, মালপোয়াটা আমি ব্যাটার করে দিয়েছি, মালপোয়াও মেঘা ভেজেছে, অনেক কটা মালপোয়া ভেজেছে, ফল বানিয়েছে। অনেকটা পুজোর দিনও অনেকটা সাপোর্ট করেছে বলেই হয়তো হয়েছে কাজটা, এতটা সাহস পেয়েছি আমি। তারপর যখন পুরোহিত চলে আসলো, তখন যে ঝটপট করে নেওয়া, সেটাও করেছে। সত্যি ওগুলো না করলে আবার পারতামও না আমি, সমস্যা হয়ে যেত, অনেকটা সমস্যা হতো। তা সবাই মিলে করা হয়েছে। বুবাই কতবার যে বাজারে গেছে আর এসেছে, ওর বাবার কাজটা বুবাই করেছে। যেহেতু বুয়ার বাবা এদিকে অনেক কিছু কাজ ছিল, সেগুলো করছিল। আর যেহেতু এই কাজগুলো অন্য কাউকে দিয়ে করানো যাবে না, সেই জন্য নিজেদেরই করতে হবে। ঠিক সেই কারণে সবাই মিলে আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম, ব্যস্ত হয়ে এগুলো করেছি। আর আমার ঠাকুর সাজাতে গিয়ে আমার অনেকটা টাইম লেগেছিল। আর আমি ওই জন্যই ভেবেছিলাম যে আগের দিন সব রেডি করে রাখবো, কিন্তু সেটা হলো না। আগের বারও তাই হলো, এবারও তাই, পারলাম না, কি সম্ভব হলো না। অত রাত হয়ে গেল যেহেতু সমস্ত কিছু করতে, সেই কারণে আমি আর ঠাকুরটা আগের দিন রাতে সাজিয়ে রাখতে পারলাম না। তাই ঠাকুর সাজাতে গিয়ে আমার 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে। পুরো সমস্ত ঠাকুরগুলো, শুধু আমি রাধা মাধবের কথা বলছি না, রাধা মাধব, মহাদেব, লোকনাথ বাবা, সবাইকে আমি তোমাদের সঙ্গে সবার সব কিছু শেয়ার করতে পারিনি। মোটামুটি কিছুটা শেয়ার করেছি, কারণ সব কিছু শেয়ার করতে গেলে একজনকে কন্টিনিউ ভিডিও করে যেতে হচ্ছিল। এবার একজন পুরো যদি এনগেজ হয়ে থাকে এদিকে, তাহলে ওদিকে কাজের দেরি হয়ে যাচ্ছিল। সেই কারণে আমি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। খুব ছোট ছোট ক্লিপ করে, অল্প অল্প করে, ছোট্ট করে তোমাদের সঙ্গে ব্লগ দিয়েছি। জন্মাষ্টমীর ব্লগটা ধীরে ধীরেই তোমরা দেখো।
এর পরের ব্লগটা একটু বড় দিয়ে দেব, মানে পরের দিনের যে ব্লগটা সেটা বড় দেব। তার কারণ আমি এটা এডিট করতেও পারিনি, কারণ সময়ের ব্যাপার আছে। এতটা এডিট করতে গিয়ে আমার মানে এটাই, আর বিভিন্ন ফোনে ভিডিও হয়েছে, বউয়ের বাবার ফোনে ভিডিও হয়েছে, বউয়ের ফোনে ভিডিও হয়েছে। এবার সব ভিডিওগুলো এক জায়গায় এসে তারপর হিসাব করে করে খুঁজে বের করা কোনটা কি করব না করব, এই করতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে। এই সমস্ত কারণে আমি সবটা মানে একসঙ্গে পুরোটা করে উঠতে পারিনি। আর একসঙ্গে পুরোটা করলেও অনেকটা বড় হয়ে যাবে, 40 মিনিটের হয়তো ভিডিও হয়ে যাবে। অত বড় ভিডিও দেখতে কারোর ভালোও লাগবে না, সেই জন্য ছোটো ছোটো করে করেছি, যাতে দেখতে সবার ভালো লাগে বা সবাই একটু দেখে, আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে। একটু তোমরা দেখো, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তাই দেখো দেখতে দেখতে অনেকটাই হয়ে গেল। স্নান করিয়ে নিয়ে, স্নান করাইনি আমি, 2-3 বার করে শ্যাম্পু জল দিয়ে মুছে নিয়ে তারপর পরিষ্কার জলে মুছে, তারপর শুকনো টিস্যু দিয়ে মুছে, তারপর তোয়ালে দিয়ে মুছেছি। মানে অনেকবার করা হয়েছে, যেটা তোমাদের সঙ্গে 2-3 বার দেখানো হয়েছে। মানে পুরোটা তোমাদের সঙ্গে হয়তো দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। এই দেখো এখন এগুলো কানের দুল পরানো হচ্ছে, গলার মালাটা এগুলো পরানো হয়ে গেছে। পুরোটাই যদি শেয়ার করা হতো তাহলে ভিডিও মানে করা, যে যখন পেরেছে ভিডিও করেছে সেই ভিডিওটুকুই আমি মানে রেখেছি আর কি। পুরো ভিডিও করতেও পারিনি, পুরো ভিডিও রাখতেও পারিনি, সমস্যাটা এটাই হয়ে গেছে। তো যেটুকু যা ভিডিও হয়েছে সেটুকুই তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। পুরো ব্লগটা যখন পুরোটা হবে তখন দেখতে দেখতে দেখবে ভালো লাগবে, এরপরে কী হলো এরপরে কী হলো এরকম একটা দেখার নেশা থাকবে, ভালো লাগবে। তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই মোটামুটি হয়ে গেল, এবার চুলটা পরাবো, তারপর বাঁধবি, এই সমস্ত হাতের চুড়ি টুড়ি এগুলো পরিয়ে নেবো। সবগুলো অত ডিটেলসে দেখানো হয়নি, হাতের চুড়িটা যেমন আমি পরানোটা দেখাতে পারিনি তোমাদের সঙ্গে, কখন কেউ ভিডিও করে দেয়নি, হয়তো সেই সময় কেউ ছিল না ওই মুহূর্তে, সবসময় তো সবাই থাকছে না। এখন পায়ের তোড়াটা পরিয়ে নিচ্ছি, আর সবসময় থাকছে না, ওদের সবসময় সবাই কাজে ব্যস্ত, কি করে মানে করবে, সেই জন্য আমি সবসময় বলতেও পারছি না সবাইকে ভিডিও করে দাও ভিডিও করে দাও। তাও যেটুকু করে দিয়েছে সেটুকুই আমার বিরাট ব্যাপার, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তবে কি বলো তো, অনেক দিন পরে এই সমস্ত পুজোগুলো হচ্ছে, তো এগুলো হয়তো এর পরের বার যে ভুলগুলো এবার হলো সেই ভুলগুলো পরের বার হয়তো আর হবে না। সেগুলো যেমন মন্দির সাজানোটা আগের দিন করেছি, এটা হয়তো আর 2 দিন আগে সাজিয়ে রাখতে হতো, তাহলে পরে আমি আগের দিন ঠাকুর সাজিয়ে রাখতে পারতাম। যেহেতু মন্দিরটা হয়েছিল না আগে সাজানো, কারণ ঠাকুর নামাতে হবে তারপর মন্দির সাজাতে হবে, এই সমস্ত বিভিন্ন ব্যাপার, আর বারবার এই যাওয়া আসা এগুলো করতে হয়েছে, এখানে ওখানে যেতে আসতে হয়েছে, এর জন্যে প্রচুর প্রস্তুতি মানে ছিল আর কি। অনেক দিন ধরে এই সমস্ত কেনাকাটা চলছে, একদিনে না, টুকটুক 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 করে যাওয়া আসা করে কেনাকাটা চলছে। তা মোটামুটি যেটুকু পেরেছি, সবার মতো অতটা ভালোও পারিনি, যেটুকু পেরেছি আমি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আর সেটুকুই আমি করেছি, এর বেশি আমি আর পারিনি সাজাতে। সবাই কত সুন্দর সুন্দর সাজিয়েছে। আমার সাজানোটা কেমন হয়েছে তোমরা বলো, রাধা মাধবকে সাজানোটা কেমন হয়েছে তোমরা সেটা জানিও। আমি দেখছি সবার সাজানো হয়তো আরও অনেক ভালো ভালো সাজিয়েছে, আমি অতটাও পারিনি, হয়তো পরের বার পারবো, ধীরে ধীরে পারবো, এত তাড়াতাড়ি তো সম্ভব নয়। খুব ছোট্ট ছোট্ট করে ব্লগটা করছি, এটা হয়তো 4-5 মিনিট হবে, তার বেশি হয়নি। তো যাই হোক, ছোট ছোট করে তোমরা দেখো। আর এটা আমি শেষ করে দিলাম, এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরে একসঙ্গে পুরোটা তোমাদের সাজ দেখিয়ে দেবো। এখন আমি রাধা মাধবের এই সাজটা এই হলো দেখিয়ে দিলাম। এর মানে গলায় আর একটু ভারী পরালে আর একটা নেকলেস ভালো লাগতো, কিন্তু আমার কাছে আর নেই, আর যেগুলো নতুন সেগুলোই পরালাম। এই যে ড্রেস, এরপর তো ফুলের মালা পরবেই, এই পা পর্যন্ত এই ড্রেস, আর এই যে পায়ের এই তোড়া পরিয়েছি, এই দেখো। এখন এই যে 2 পায়ে তোড়া আছে, তোড়াগুলো অন্যরকম, যেগুলো কিনে নিয়ে এসেছিলাম সেটা দিয়েই পরিয়েছি। আর এই দেখো, এই যে কোমর কাচুলি, ধুতি, এই যে আমার কৃষ্ণের সাজ, মাধবের সাজ। এই তাহলে এখনকার মতো এখানেই শেষ করছি, আবার পরেরটা আবার পরে দেখতে পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরের সাজটা আবার দেখতে পাবে একটু পরেই।